আমরা এখানে পাশে করতে অসুবিধা নাই। আমার মা বোন অনেক আছে, ইজ্জত বিক্রি করে। আপনাদের কারেন্ট ছিল না কয়দিন? আরে কারেন্ট তো প্রতিদিনই থাকে না। কদিন পরপরই আলোচনায় আসে চট্টগ্রামের কুখ্যাত এলাকা হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর। সন্ত্রাসীদের আড্ডাখানা, অস্ত্র তৈরির কারখানা সহ নানান নাটকীয়তায় ভরপুর দেশের ভেতরে আরেকটি দেশ নামে খ্যাত সলিমপুর। এবার সময়ের আলোর অনুসন্ধানে বেরিয়ে আসে এই কুখ্যাত অঞ্চলের না জানা এক কাহিনী। বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্রে জানা যায় এই এলাকার সরকারি বিদ্যুৎ বিলের ৭৫ লাখ টাকা বকেয়া রয়েছে। অনুসন্ধানে উঠে আসে প্রত্যেক মাসেই একটি চক্র যেমন ইচ্ছে তেমন বিদ্যুৎ বিল উঠিয়ে নিচ্ছে গ্রাহক থেকে। এখানে আমার কত ২৮০ টাকা আমার বিল আসছিল। আমার মাসে আমাকে গ্যাসের মাসে বকেয়া দিচ্ছে না। এই মাসে আসে আমাকে ৯৮০ টাকা ৪৮০ টাকা ৯৮০ টাকা বিল দিচ্ছে। ওগুলো আমি এক সপ্তাহ ধরে ঘুরতেছি, ওরা মানে কি এলো না, তাহলে দিতে হবে বেলগুলো। আমি বলছি যে এখানে তো আমার বকেয়া নাই, আমি এখানে বকেয়া দেবো, তাই এটা যেরকম আছে এরকম দিতে হবে। হাসিনা আক্তার এখানকার একজন বাসিন্দা। উনি একটিতে বিল দিয়েছে ৪,৯৮০ টাকা এবং অন্যটিতে দেখা যাচ্ছে বিল দিয়েছে প্রায় ২,২০০ টাকা। কিন্তু ওনার ঘরে প্রতিনিয়তই চলছে কিন্তু মাত্র ২টি ফ্যান, ২টি লাইট এবং একটি ফ্রিজ। এবং এই যে হাতে লেখা যে বিদ্যুৎ বিলগুলো দেখছেন, এগুলো কিন্তু পিডিবি কিংবা কোনো বিদ্যুৎ কর্তৃপক্ষ স্বাক্ষরিত কিংবা ইস্যুকৃত নয়। এগুলো কিন্তু এখানে ম্যানুয়ালি হাতে লেখা হচ্ছে। এবং 2টি ফ্যান, একটি লাইট এবং একটি ফ্রিজ চালিয়ে কিভাবে ৫,০০০ টাকা বিল হয় সে প্রশ্নের উত্তরও কিন্তু এখনো খুঁজছি আমরা। জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে অহরহই। তাই আমাদের অনুসন্ধানে ফুটেজ ধারণ করতে হয়েছে খুবই সাবধানে। এখানে চারদিকে সন্ত্রাসী বা সিন্ডিকেটের ইনফরমারের অবস্থান। সরজমিনে এলাকা ঘুরে জানা যায় প্রায় সময়ই ২-৩ ঘন্টা বিদ্যুৎ থাকলেও থাকে না ৬ থেকে ৭ ঘন্টা। এমনকি টানা ২ দিনও বিদ্যুৎ না থাকার অভিযোগ মিলেছে। তবুও মাস শেষে বিদ্যুৎ বিল আসে আকাশ ছোঁয়া। আমরা এখানে পাশে এলাকায় থাকি, আমরা বিদ্যুৎ থেকে সার্ভেতে আসছি আর কি। বিল বকেয়া আছে আমাদের ক্ষেত্রে, আমরা তো রানিং দিচ্ছি, যাইরা আর আসবে না। সকাল থেকে ধরে সারাদিনে কারেন্ট আসছিল না, তারপর বিকালে আসছে আবার চলে গেছে, আবার গেছে না। মানে ৫ ঘন্টা নাই, ১ ঘন্টা আছে। একজন ভুক্তভোগী জানান, সলিমপুর সন্ত্রাসী সিন্ডিকেটের জালে বন্দী। তাদের দেখার কেউ নেই করার কিছুই। আমরা নামাজ কালাম পড়তে পারি না, আমাদের খাওয়ার পানি নাই, আমাদের বাচ্চারা স্কুলে লেখাপড়া করে কিন্তু তাদের লেখাপড়া করতে পারতেছে না, স্কুলে ক্লাস করতে পারতেছে না। পুরা ২৪ ঘন্টার মধ্যে মনে হয় ৪ ঘন্টাও বিদ্যুৎ থাকে না। আমরা এমন কি অপরাধ করেছি এই দেশের মানুষ, গরিব মানুষ হয়ে আমাদের অপরাধ কি? এখানকার বিদ্যুৎ নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট প্রতি মাসে হাতে লেখা বিদ্যুৎ বিল দিয়ে অর্থ উত্তোলন করলেও চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের গণসংযোগ কর্মকর্তা আমাদের জানান, এখনও এই এলাকায় বিশাল অঙ্কের বিল বকেয়া রয়েছে। হ্যাঁ, জঙ্গল সলিমপুরে ৭৫ লাখ টাকা বকেয়া আছে। আমরা আসলে এখানে মোট ২২টা মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে অনেক আগে থেকেই। জি, ২২টা মিটারের বিল ওনারা পেমেন্ট করতে। আচ্ছা, এর মধ্যে ১০টা মিটারে ৭৫ লাখ টাকা বকেয়া আছে, আর বাকি মিটারগুলোর বিল পেমেন্ট করেছে। স্থানীয় এক বাসিন্দা শঙ্কিত হয়ে উদাহরণ দেন, হাতে লেখা বিল দিলে ৩০০ টাকাকে ১৩০০ টাকা করাও কোনো ব্যাপার না। আরও অভিযোগ করেন, কোনো আওয়াজ করলেই পুলিশ প্রশাসনের হুমকি দিয়ে বিদ্যুৎ সিন্ডিকেট পরিচালনা করার দায়িত্ব পাওয়া মাসুম নামের একজন। আমাদেরকে আগে কম্পিউটারে বিল দিত, এখন এরা হাতে লেখে আমাদেরকে বিল দেয়। বিল যদি ৩০০ টাকা আসে, ওখানের সামনে যদি একটা বসাইয়া দেয় তাহলে ১৩০০ টাকা আমাদেরকে বিল দিতে হয়। সেখানে কোনো কপিও চলে না। কে নেয় আমরা জানি যে নাকি কোন পুলিশের আন্ডারে আছে। কোনো কথা নাই, কোনো আবাস করা যাবে না পুলিশের হুমকিতে। বলতে অসুবিধা নাই, এরা আমার মা বোন অনেক আছে, ইজ্জত বিক্রি করে এদেরকে টাকা দিতে হয়। মাসুদ আমাদের এলাকার ৫ নম্বর সমাজের একজন ছেলে, তার মাধ্যমে এখন বিদ্যুৎ মেন অফিসে টাকাটা জমা দেওয়া হয়। আমরা এটা শুনছি, তোমার যে সে টাকাটা দিচ্ছে, এইটুকু ছেলের কাছে অত বড় দায়িত্ব দেওয়াটা আমাদের কাছে এটা অর্থাৎ বিশ্বাসযোগ্য নয়। সবকিছুর উত্তর খুঁজতে আমরা যাই এই এলাকার স্থানীয় বিদ্যুৎ অফিসে। গোপনেই চলতে থাকে আমাদের ভিডিও ধারণ।
অফিসে কর্মরত এক ব্যক্তিকে হাতে লেখা বিল দেয়া হয় কেন প্রশ্ন করলে সফটওয়্যার জনিত সমস্যার অজুহাত দেখান তিনি। আপনারা হাতে লেখা বিল কেন দেন? আমাদের সফটওয়্যার মেয়াদ শেষ হয়ে গেছে সেজন্য। সফটওয়্যার মেয়াদ শেষ হয়েছে, সেটা কোথায় জানিয়েছেন? জানাইছি বলতে এটা তো দায়িত্ব যে আছে সে জানায়। কে দায়িত্বে কে আছে? আসুন কোন মানে কিসের, ওনার পোস্ট কি? এখানে বর্তমান ম্যানেজার আছে। এছাড়াও এই অফিস কর্মকর্তা স্পষ্ট করে বলেন ওনার কাজ বিল কালেকশন করে বুঝিয়ে দেওয়া, আর বিদ্যুৎ কতক্ষণ থাকে না থাকে সব বিষয়ে ম্যানেজার মাসুম নিয়ন্ত্রণ করে। বাড়তি বিল বলতে আমাদের মিটারের বাইরে যাওয়ার সুযোগ নেই, তবে একজনের আন্ডারে অনেকগুলো মিটারের বিল করতে হয়, দুই একটা ভুল হইতে পারে। মূলত বিষয়টা হচ্ছে এখানে আগে যে ক্ষমতায় থাকতো এলাকায় আপনি 10 জনকে জিজ্ঞেস করতে পারবেন, অবশ্যই ওই এটা নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রণাধীন নাই, তখন মাসুম এখানে সিনিয়র হিসাবে ওর দায়িত্বটা দেওয়া হয়েছে। এটা মাসুমের মাধ্যমে পিডিবির কাছে পরিশোধ করা হয়। এখানে সবাই এখান থেকে নিয়োগপ্রাপ্ত, এখানে কোনো পিডিবি নিয়োগপ্রাপ্ত লোক নাই। আরও অবাক করা তথ্য পাওয়া যায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার কাছে। তিনি জানান সেখানে বিদ্যুৎ বিভাগের কোনো অফিসই নেই। এছাড়াও মাসুম নামের ব্যক্তি বিদ্যুৎ বিভাগ থেকে নিয়োগপ্রাপ্ত নয় বা বিদ্যুৎ বিভাগের সাথে সম্পৃক্ত কেউই নয়। না, ওখানে কোনো লোক আমাদের নিয়োগ দেওয়ার লোক না। আবার এই লোকদের সাথে আমাদের অফিসের কমিউনিকেশন বলতে আমাদের যে মিটার রিডার যারা আছে তাদের কাছ থেকে এসে বিলটা নিয়ে যায় বা বিলটা পৌঁছায় দেয়, এই পর্যন্তই আমাদের জাস্ট কাজ। ওখানে কোনো পিডিবির অফিস নাই, পিডিবির অফিস একটাই ওখানে নাই না? তাহলে ওখানে যে অফিসটা আছে সেই অফিসটা কারা এটা দেখভাল করে? অফিস বানাইছে। তবে অভিযুক্ত মাসুমের সাথে বেশ কবার মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করেও ব্যর্থ হয়ে আমরা। গ্রাহক থেকে নিয়মিত মিটার অনুযায়ী এমনকি বাড়তি বিল আদায় করার পরও বিদ্যুৎ বিভাগে জঙ্গল সলিমপুর এলাকার বকেয়া রয়েছে ৭৫ লাখ টাকা। তবে কি এই সলিমপুর দেশের ভেতরে আসলেই আরেক দেশ? স্থানীয়দের প্রশ্ন, যদি তাই না হয় তবে কেন ভিন্ন নিয়ম, ভিন্ন কায়দায় দুর্নীতি, জিম্মি প্রায় মানুষের কেন সীমাহীন ভোগান্তি? চট্টগ্রাম থেকে মোহাম্মদ আকিল, সময়ের আলো।